শহরের ব্যস্ত ক্যাফেটেরিয়ার এক কোণে বসেছিল অনির্বাণ। উল্টো দিকের চেয়ারটা খালি, কিন্তু সেখানে রাখা এক কাপ ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি, ঠিক যেমনটা নীলাঞ্জনা পছন্দ করত। আজ 3 বছর পর ওদের দেখা হওয়ার কথা ছিল, কিন্তু নীলাঞ্জনা আসেনি। তার বদলে এসেছে একটা ছোট চিরকুট, যা অনির্বাণের হাতে এইমাত্র পৌঁছে দিয়ে গেল ক্যাফের ওয়েটার। চিরকুটে লেখা, জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ হয়, নয়তো নিষিদ্ধ। আমাদের গল্পটাও তো তেমনই ছিল, তাই না? অনির্বাণ জানালার বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি নামছে। ওদের প্রেমটা কোনোদিনই সামাজিক স্বীকৃতির মুখ দেখেনি। নীলাঞ্জনা তখন অন্য একজনের বাগদত্তা, আর অনির্বাণ কেবল নিজের কেরিয়ার গড়ার লড়াইয়ে ব্যস্ত এক যুবক। সম্পর্কের ব্যাকরণে মেনে হয়তো ওদের আলাদা হওয়াটাই ছিল দস্তুর, কারণ চাইলেই সব কিছু পাওয়া যায় না। এর মধ্যে এক কঠিন হিসাব থাকে, প্রাপ্য এবং পাওনার। অনির্বাণ জানতো নীলাঞ্জনা আসবে না, তবু সে এসেছে, কারণ কিছু অপেক্ষা প্রাপ্তির জন্যে নয়, বরং এই অনুভবের জন্য যে কেউ একজন আজও মনের গহনে বেঁচে আছে। তাই তো মানুষ এখনো ভালোবাসে কোনো কিছু পাবার আশা না করেই। নীলাঞ্জনা এখন তার সংসারে থিতু, হয়তো সুখী, কিন্তু অনির্বাণের কাছে তার অস্তিত্বটা কোনো জাগতিক পাওয়ার ওপর নির্ভর করে না। কফিটা ঠান্ডা হয়ে গেছে। অনির্বাণ উঠে দাঁড়ালো। সে জানে এই শহর, এই বৃষ্টি আর এই না পাওয়ার আবেশটাই তার বেঁচে থাকার রসদ। সব পেয়ে গেলে হয়তো এই আকুলতাটুকু হারিয়ে যেত। ভিড়ের মাঝে মিশে যাওয়ার আগে সে ভাবলো, থেকে যাক এই না পেয়েও ভালোবেসে যাবার আবেশ ও ইচ্ছা। হারিয়ে ফেলা মানেই নিঃস্ব হওয়া নয়। মাঝে মধ্যে হারানো জিনিসটাই হৃদয়ের সবচেয়ে দামি সম্পদ হয়ে থেকে যায়।